হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকের ভিডিও ভবিষ্যতের ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের জন্য। তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইলে যে সমস্ত এক্সামগুলো আমাদের দিতে হয় তার মধ্যে দেখো মূলত তিনটে লেখা হয়েছে, যে নিট, জেই মেন্স, ডাব্লিউবিজেই, আরও বিভিন্ন রকম এক্সাম রয়েছে পুরো ভারতবর্ষে। তো যারা সদ্য এইচএস পাস আউট বা ড্রপার বা হতে পারে তুমি ক্লাস 11 বা 12-এ পড়ছো, এখন থেকেই প্রিপেয়ার্ড হতে চাও, তাহলে এই ভিডিও তোমার জন্য। অনেক দিন ধরেই তোমরা অনেকে আমাকে বলেছো যে জেই মেন্স বা ডাব্লিউবিজেই বা নিটের জন্য ক্লাস শুরু করতে। যাই হোক, বিভিন্ন কারণবশত সেটা পসিবল হয়নি, বাট এবার ভেবেছি এগুলোর জন্য ভিডিও আপলোড করা হবে ফিজিক্সের এই সমস্ত এক্সামের জন্য। তো এটা স্বাভাবিক, অনেকেই বলবে স্যার নিট থেকে তো জেই মেন্স বা ডাব্লিউবিজেই একটু টাফ হয়। একদম ঠিক, কিন্তু 2025-এর যে কোয়েশ্চেন নিটের, তাতে আশা করছি সেটা দেখার পর আর বলবে না। সুতরাং আমাদের আর টাফনেস নিয়ে ডিফারেন্স রাখা আর ঠিক হবে না। তোমাদের এমন কন্টেন্ট দেওয়া হবে যেন সেই কন্টেন্টটা নিট, জেই মেন্স, ডাব্লিউবিজেই ছাড়াও আরও যে সমস্ত এক্সাম, এন্ট্রান্স এক্সাম আছে মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ ওই ভিডিও দেখলে তোমার সমস্ত এক্সামের জন্য কভার হয়ে যাবে, সেই রকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করা হবে, দেওয়া হবে। তো এই রিলেটেডই কিছু বিষয় তোমাদের সাথে আলোচনার আছে, আমার কিছু বলার আছে, তোমাদের কাছ থেকে কিছু শোনার আছে। তো সেই জিনিসগুলো চলো একে একে বলি। যেমন প্রথমত, ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ হবে, কি রাইটিং ল্যাঙ্গুয়েজ, যেটা লিখব, কোয়েশ্চেন হোক বা আনসার হোক, যেটা লিখব সেটা কিন্তু আগেই বলে দিলাম সেটা হবে ইংলিশে। ঠিক আছে? প্রথম, যারা বাংলা বোর্ড থেকে উঠে এসছো স্বাভাবিক একটু সমস্যা হবেই, বাট ধীরে ধীরে অসুবিধা হবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? বাংলা বোর্ডদের জন্য যারা পড়ে এসছো, যাতে ইংলিশে পড়লে সমস্যা না হয়, সেই নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বলে দেবো, কী করলে তোমাদের হেল্পফুল হবে সেটাও বলে দেবো। ঠিক আছে? এখন এটা ধরে রাখো যে ইংলিশে হবে। সেকেন্ড, স্পিকিং ল্যাঙ্গুয়েজ, মানে আমি কোন ভাষায় কথা বলবো, এখন তো বাংলায় বলছি। ঠিক আছে? কিন্তু আমি দুটো অপশান দেবো ভাষার জন্য, বেঙ্গলি আর একটা হচ্ছে হিন্দি। তো আমি শুধু এটুকুই বলবো, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে না আমরা স্যার বাংলাতেই চাইছি, এইভাবে জানাতে পারো, বা এটাও জানাতে পারো যে বাংলা হিন্দি আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে করতে পারে। হয়েছে? এটা একটা বিষয় জানাও। তো কমেন্ট সেকশন পুরো খোলা রয়েছে, তোমার মনে যা কিছু কোয়েশ্চেন রয়েছে এই এক্সাম রিলেটেড, যে ক্লাস শুরু করব, কি করলে আরও ভালো হবে, কি করলে বেটার হয়, কারণ আমার মাথায় সমস্ত কোয়েশ্চেন আসবে না, স্বাভাবিক, সবার মাথা থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসবে, সেই জন্যই ভিডিওটা করা, যাতে সমস্ত কিছু বিবেচনা করার পর এমনভাবে শুরু করতে পারি যেটা তোমাদের জন্য যেন বেস্ট হয়। সেই জন্য বললাম কমেন্ট সেকশন খোলা আছে, তোমার মনে যা কিছু অ্যাডভাইস আছে সেটা দাও, যে স্যার এরকম করলে ভালো হয়, এরকম করলে ভেবে দেখতে পারেন। ঠিক আছে? সেগুলো আমি সমস্ত কিছু বিবেচনা করে একটা ডিসিশন নিয়ে আমরা এই সমস্ত ভিডিও আপলোড শুরু হবে। হয়েছে? আচ্ছা, আর কি বিষয় হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে না, আগে এটুকু বলে দিই। যে ভিডিওগুলো শুধুমাত্র এরপর থেকে আপলোড করা হবে এই এক্সামগুলোর জন্য, সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, অ্যাক্সেস একমাত্র করতে পারবে এই চ্যানেলের মেম্বাররা। ঠিক আছে? তো তাহলে মেম্বার কি করে হব? মেম্বার হওয়ার জন্য তোমরা ইউটিউবে সার্চ করে টিউটোরিয়াল দেখে নিতে পারো, বা আমি বলে দিচ্ছি, এই চ্যানেলের কথা বলি, বং ফিজিক্স, সাবস্ক্রাইব বাটন যে আছে তার পাশে দেখবে জয়েন লেখা আছে। ঠিক আছে? ওই জয়েনে ক্লিক করলেই মেম্বার হওয়া যায়। এক্ষুনি মেম্বার হইও না, আগেই বলে দিচ্ছি। আর মেম্বারশিপের ফিস কত? মান্থলি 199। মানে কেমন? এই নয় যে 1 তারিখ থেকে 30 তারিখ। সাপোজ তুমি আজকে নিলে, আজকে কিছু একটা তারিখ, সাপোজ ধরো 8 বা 9 কিছু একটা, ধরো আজকে 10 তারিখ ধরে নিলাম, তো 10 তারিখ থেকে 30 দিন ভ্যালিড হবে, শেষ হয়ে যাবে, আবার তুমি অ্যাক্সেস করতে পারবে না, তার জন্য আবার তোমাকে নিতে হবে।
ঠিক আছে, আবার চলবে, এই রকম বিষয়। তো দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে একবার মেম্বারশিপ নিয়ে নিলে মাসের মাস কাটতে থাকবে, এটাও করতে পারো, বা একবার নিয়ে নিলে তুমি ক্যান্সেল করে দিলে, কী হবে যে একবার নেওয়ার পর শেষ হলে আর টাকা কাটবে না, আবার তোমাকে পুনরায় নিতে হবে। তো দুই রকমভাবে হতে পারে, অটোমেটিকলিও রিনিউ হতেই থাকবে, এটাও করতে পারো, বা তোমার ইচ্ছে মতো ক্যান্সেল করে আবার যখন ইচ্ছা তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে। আমি দুটো প্রসেস বলে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এগুলো সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আগে বলে দিলাম একটু টিউটোরিয়াল দেখে নিও ইউটিউবের, কোনো সমস্যা হলে টেকনিক্যাল বিষয়গুলো মূল কথা আমি বলে দিলাম। আচ্ছা, আর যে বিষয়টা আর কি তাহলে মোটামুটি বলার থাকলো তোমাদের কাছে আমার, তো এই জিনিসটা, হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস কিন্তু আমি হোয়াইট বোর্ডেই করাবো। এখন আমার পক্ষে স্মার্ট বোর্ড পসিবল হচ্ছে না অ্যারেঞ্জ করার, আপাতত হোয়াইট বোর্ডেই ক্লাস হবে। যেহেতু হোয়াইট বোর্ডে ক্লাস হবে, লিখে লিখে করাতে হবে আমাকে, আগে থেকে কোয়েশ্চেন লেখা যেমন করে থাকে, কি হয় নর্মালি বলে স্মার্ট বোর্ডে, যে আমি অন্যান্য সময়টাকে সব কিছু সেভ করে রাখলাম, কোয়েশ্চেন টাইপ করে রাখলাম, পড়ানোর সময় আমি শুধু ক্লিক করব, পরের কোয়েশ্চেন আসবে, তো কি হয় খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে আমাকে কোয়েশ্চেন লিখতে হবে নিজে থেকে পজ করে অনেক কিছু, তো আমাকে এখানে টাইম একটু অনেক বেশি লাগবে, মানে ভিডিওতে টাইম বেশি লাগবে না, আমাকে ভিডিওটা তৈরি পেছনের যে গল্পটা, তুমি তো ভিডিও পেয়ে যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, সে যাই হোক, এক একটা ভিডিওর এক এক রকম লেকচার হবে, সে পেয়ে যাবে, কিন্তু আমাকে তৈরি করতে টাইমটা বেশি লাগবে। যেমন আমি একটা অ্যাভারেজ বলে দিই, হয়তো তোমাদের বলেছিও আগে, যে 1 ঘন্টার ভিডিও তৈরি করতে মিনিমাম 5-7 ঘন্টা তো লাগবেই, 7 ঘন্টা তো লাগবে। শুধুমাত্র কি ভিডিওটা তৈরি করার কথা বলছি, ও বাদ দাও এডিটিং, তারপর ওটাকে গোছানো, এগুলো বাদ দাও, শুধু ভিডিওটাকে তৈরি করার পেছনে মানে লেখা আবার মেটানো অনেক কিছু বিষয় রয়েছে, ভুলভাল হয়ে গেলে সে সমস্ত জিনিস। তো মোটামুটি 1 ঘন্টার ভিডিওতে 5-7 ঘন্টা তো লাগবে, এটা নর্মাল একটা। তো আমার পক্ষে এটা খুব সময় সাপেক্ষ, তোমাদের পক্ষে নয়, তোমরা তো পেয়ে যাবে সে 2 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও, সে যতই ঘন্টা হোক, ঠিক আছে। তো তার জন্য একটা বিষয় আমি একটু বলবো তোমাদের, যে হয়তো ভিডিও আসতে একটু গ্যাপ হতে পারে, এটা প্রথম বলে রাখলাম। তার কারণটা কি তোমরা বুঝতে পারলে, সময় সাপেক্ষ বিষয়। আর এই ভিডিওর যে এই যে ইউটিউব চ্যানেল বং ফিজিক্স, এখানে আমরা দুজনই এই জিনিসটাকে, চ্যানেলটাকে মানে কী করি বলো তো, ম্যানেজ করি। একটা হচ্ছে আমার ছোটো ভাই আছে, সে একটু টেকনিক্যাল পার্টগুলো দেখে, যেমন থাম্বনেল বানানো বা আরও সমস্ত কিছু টেকনিক্যাল বিষয়গুলো, আর আমি পুরো কন্টেন্ট বিষয়টা দেখি, যে পুরো কন্টেন্টটা কী কন্টেন্ট দেব, কিভাবে কি এখানে এক্সপ্রেস করব, সমস্ত কিছু বিষয়, কন্টেন্টটা পুরোটা আমাকে দেখতে হয়। তো কন্টেন্ট কী করতে হয়, তোমরা যারা আমার ভিডিও অলরেডি দেখে এসছো এইচএসে, তোমরা জানো আমি সর্বদাই চেষ্টা করি যে কন্টেন্ট যেন বেস্ট কোয়ালিটি হয়, বেস্ট, একদম বেস্ট, ঠিক আছে, সব থেকে বেস্ট যেন দিতে পারি, যে তোমরা খুব সহজে বুঝতে পারো, থিওরি, কনসেপ্ট, এভরিথিং, নিউমেরিক্যালস। তো সেই জিনিসটাই বজায় রাখা হবে, চেষ্টা করা হবে একদম বেস্ট দেওয়ার। তো বেস্ট দেওয়ার জন্য তো আমাকে সমস্ত কিছু জোগাড় করতে হবে, মেটেরিয়ালস জোগাড় করতে হবে, কি করলে কি ভালো হয় ভাবতে হবে, সময়। তো আগেই বলি আমার পক্ষে খুব সময় সাপেক্ষ হবে, তো একটা ভিডিওতে একটা গ্যাপ থাকবে, আমি আগেই কিন্তু সব জিনিস কিছু পরিষ্কার করে দিচ্ছি, এটা একটা গেল। আচ্ছা, আর একটা বিষয় বলি, হ্যাঁ, তোমরা পড়েছো হেল্পিং ভার্ব বলে একটা জিনিস পড়েছো, হেল্পিং ভার্ব ইংরেজিতে পড়েছো, যে মেন ভার্ব নয়, ভার্বকে হেল্প করবে, ঠিক তেমনই আমি বলবো। তোমরা যারা হয়তো এবার আবার 26-এ হয়তো এই সমস্ত এক্সাম দেবে, তারা কি করছো, হয় কোচিং নেবে অফলাইনে কোথাও, বা হতে পারে যে তুমি কোনো অনলাইনে কোনো কোর্স নিয়েছো, কোনো অ্যাপের মাধ্যমে, পিডাব্লিউ হতে পারে, আনএকাডেমি, অনেক কিছু এগুলো আছে অ্যাপস, হয়তো সেগুলো থেকে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে করছো। তো আমার এই ফিজিক্স ক্লাসটাকে তোমরা বি হেল্পিং ভার্বের মতোই রাখিও। মানে কি, মানে এটা ভাবিও না যে স্যার ফিজিক্স করাচ্ছে মানে আমি স্যারের কাছ থেকে সব কিছু করবো, এটা ভাবিও না। তার রিজন আমি দুরকম বলছি, তার কারণ তোমরা যে কোর্সটা নিয়েছো, যেখানে পড়ছো, সেটাকে মেন রাখো, আমারটা থেকে তোমরা হেল্প নিতে পারো, হ্যাঁ, যে ফিজিক্সের এই জায়গাগুলো বা সামথিং, এটা হেল্পিং হিসেবে রাখো, পুরোটা আমার ভরসায়। আমি এখন এই কারণে থাকতে মানা করছি, আগেই বললাম আমার কাছে হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে, আমি চাইলেও স্পিড বাড়াতে পারবো না ক্লাসের, 1 নম্বর। 2 নম্বর, আমি চেষ্টা করছি প্রথমবার যেহেতু নিট যেই মেন্সগুলো অনলাইনে পড়াবো, আমি চেষ্টা করব বেস্ট, তো বেস্টের জন্য তো আমাকে বেশি খাটতে হবে, তো সময়ের একটা ব্যাপার আছে,
ঠিক আছে? আমি চাই না যে যেমন তেমন কন্টেন্ট দিয়ে দিলাম প্রত্যেক দিন বা 1-2 দিন পর পর, আমি সেটা চাইছি না। সময় লাগুক কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখা গেল হয়তো 1 বছর আমাকে তো 11 মাসের মধ্যে বা 10 মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস, দেখা হলো করতে পারলাম না সময়ের সাপেক্ষে। তার জন্য বলছি আমাকে হেল্পিং ভার্ব হিসেবে তোমরা রাখো সব সময়, ঠিক আছে? যে হ্যাঁ স্যারেরটা আছে, স্যারেরটা থেকে আমরা হেল্প নিয়ে নেব। কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকিও না, অন্তত এই বছর আমি মানা করছি, ঠিক আছে? যেহেতু আগেই বললাম আমাকে সমস্ত কিছু সেরকম মেটেরিয়ালস তৈরি করতে হবে তোমাদের জন্য। তবুও আমি আমার সর্বস্ব চেষ্টা করব যেন সময়ের আগে সব কিছু শেষ করে দেওয়ার, এটা আমার দিক থেকে থাকবে। কিন্তু আমি চাই না যে কেউ আমার ওপর ভরসা করে পড়ে যদি না করতে পারি সেই জিনিসটা খুব বাজে আমাকে ফিল হবে, আমি সেটা চাইছি না। তো এই জিনিসটা অবশ্যই একটু ধ্যান রাখিও, আগেই বলবো, ঠিক আছে? তো মোটামুটি এই সমস্ত আমার মূল কথা বলার ছিল। এবার আগেই বললাম কিছু জিনিস আমি নিজে থেকে বললাম, তোমাদের কাছ থেকে কিছু সাজেশন চাইছি। তোমাদের মনে যা কিছু আছে যে কীভাবে ভিডিও শুরু করলে ভালো হয়, এই যেমন ল্যাঙ্গুয়েজের কথা বললাম, এই সব যা কিছু সাজেশন আছে তোমরা আমাকে এবার কমেন্ট সেকশনে জানাও। আমি সমস্ত কিছু বিবেচনা করার পর কিন্তু ভিডিও আপলোড করতে শুরু করব। তো মোটামুটি এই সমস্ত বিষয় ছিল, ঠিক আছে? আগেই বলি যা ভিডিওর কন্টেন্ট দেবো সমস্ত এক্সাম, ঠিক আছে, মানে যেগুলো মেডিকেল এন্ট্রান্স হোক বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য কোনো সমস্যা হবে না। এই নয় যে আলাদা করে নিটের ভিডিও আলাদা করে যে, ওগুলোর কোনো প্রয়োজন হবে না। যা কন্টেন্ট দেবো তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? এটুকু আমি বলে রাখলাম। তো ঠিক আছে, আজকে তোমাদের সাথে এই পর্যন্ত আমার আলোচনা থাকলো। তোমরা আমাকে জানাও যে কী করলে বেশি বেটার হয়, বেস্ট হয় তোমাদের জন্য। যেটা বেস্ট হবে সেটাই তোমাদের জন্য করা হবে। তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। পড়াশোনা অবশ্যই করতে তো হবেই, তো এখন এটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ।